কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, মুকাম্মাল করে দেওয়া হলো দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো, মুকাম্মাল কমপ্লিট করে দেওয়া হলো। ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, কুরআনুল কারীম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত স্বরূপ কুরআনুল কারীমকে পরিপূর্ণতা দান করে দিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত আর কোনো দিন জিবরাইল আমিন আসবে না, কুরআনের কোন নতুন আয়াত নাযিল হবে না, এবং এই কুরআনের ভিতরে অন্য কোনো কিছু একটা মানুষের জীবনে যা কিছু প্রয়োজন হয় এই কুরআনের ভিতরে সবটাই রয়েছে। অন্য কোনো কারোর কাছ থেকে কিছু ধার করে ইসলামে আনার কোনো প্রয়োজন নাই। কুরআনুল কারীমের ভিতরে অন্য কোনো নতুন আয়াত অ্যাড করার কোনো দরকার নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, কিয়ামত পর্যন্ত একটা দিন, একটা ধর্ম, একটা দল তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করে দিলাম। সেই দলটার নাম, সেই দিনটার নাম, সেই ধর্মটার নাম হলো ইসলাম। কি সেই ধর্মটার নাম হলো ইসলাম। যদি কোনো ব্যক্তি এটাকে পরিপূর্ণ মনে না করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের সূরা মাইদার ভিতরে 3 নম্বর আয়াতটা খুলে দেখবেন, দিনকে মুকাম্মাল করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। এই দিনকে যদি পরিপূর্ণ কেউ মনে না করে, মসজিদে আসলে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ কায়েম করে, রাসূলের তরিকা অনুযায়ী চলে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে মনে হয় যেন আল্লাহর আইন ওখানে নাই, আল্লাহর বিধান নাই। কুরআনুল কারীমের যে নীতিমালাগুলো রয়েছে সেটা শুধুমাত্র কি মসজিদে নাকি বাহিরে নীতিমালা নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা এই ইসলামের এই কিতাবের কুরআনুল কারীমের ভিতরে যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন, এই কিতাবের তোমরা কিছু মানবে আর কিছু মানবে না, তা কিন্তু হবে না। মসজিদে আসলে তোমরা আল্লাহর হুকুম মানো, আর বাহিরে গেলে তোমরা মনে করো আল্লাহর এখানে কোনো হুকুম নাই, মানুষের তৈরি করা বিধিবিধান, মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে আমরা বাহিরের জীবনটা পরিচালনা করি। তাহলে আমাদের সামনে দুইটা অপশন হয়ে গেল, এক হলো মসজিদে আমরা আল্লাহর হুকুম মানলাম, আর বাহিরে অন্য মানুষের হুকুম মানলাম। এমনটা যদি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কুরআনের যদি তোমরা এই কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ যদি না মানো, তাহলে তোমাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। কুরআনের যদি তোমরা এই কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ যদি অস্বীকার করো, ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আয়াত তোমরা মেনে নিলে আর মানুষের তৈরি করাও কিছু মানলে, পরিপূর্ণ তোমরা কুরআন মানলে না, পরিপূর্ণ ইসলাম তোমরা যদি না মানো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন মানুষের জন্য পৃথিবীতে লাঞ্ছনাই রয়েছে, পৃথিবীতে লাঞ্ছনা রয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, পৃথিবীতে তো লাঞ্ছনা আছে, আর কিয়ামতের দিন কঠিন সেই কিয়ামতের দিন এই মানুষগুলো যারা কুরআনের কিছু মেনেছে আর কিছু মানে না, কিছু মানুষের তৈরি করা জিনিস মেনেছে, মানুষের তৈরি করা আইন বিধান মেনেছে, আর কিছু কুরআন থেকে নিয়েছে, এরকম মানুষগুলো কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপিত হবে। দুনিয়ায় তো তাদের লাঞ্ছনা রয়েছে, আর কিয়ামতের দিনও তাদের জন্য জাহান্নাম নির্ধারিত রয়েছে, জাহান্নামে তারা নিক্ষেপ হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা এই অভ্যাস ছেড়ে দাও, কুরআনের কিছু মানবে কিছু মানবে না, এই অভ্যাসটা ছেড়ে দিয়ে পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে যাও। যেহেতু ইসলামটা পরিপূর্ণ কমপ্লিট, ঠিক না? ইসলামটা যেহেতু আকমালতু লাকুম, মুকাম্মাল করে দিয়েছে কে? ইসলামটা পরিপূর্ণ মুকাম্মাল কমপ্লিট, যেহেতু ইসলাম, তুমি ইসলামে পরিপূর্ণ কমপ্লিট ঢুকে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। এখানে কিন্তু ঈমানদারদেরকে ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো তারা তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে যাও। যারা নামাজ পড়ি আমরা ঈমানদার না? আল্লাহ পাক আমাদেরকে কারণ আমরাই তো সেই বান্দা, আল্লাহ সেই ঈমানদার তো আমরাই যারা মসজিদে আসলে পরে আল্লাহর হুকুম, বাহিরে গেলে মানুষের হুকুম মানে। এই আমরাই তো আমাদেরকেই আল্লাহ ডাক দিয়ে বলছে, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণ এই অভ্যাস ছেড়ে দাও। কেন তুমি মানুষের দিকে দৌড়াও? কুরআনের দিকে ফিরে আসো, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথ অনুসরণ করো না। শয়তান তো সবসময় যাবে মানুষকে বিভ্রান্ত করে কিতাব থেকে, ইসলাম থেকে, আল্লাহর রাসূল থেকে ফিরিয়ে নিয়ে মানুষের দিকে ধাবিত করার জন্য, কাফের বেদিনদের দিকে ধাবিত করার জন্য, জাহান্নামের দিকে, জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য শয়তান সবসময় চেষ্টা করবে। কিন্তু তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথ অনুসরণ করো না। কারণ হচ্ছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, স্পষ্ট শত্রুকে শয়তান।